জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। ভাবো তো তুমি একবার একটা পাহাড়ের মধ্যে একা রয়েছো, চারিদিকে অন্ধকার, আর তুমি একটা সিক্রেট মিশনের মধ্যে আছো। এই কাজটা করে কারা জানো? প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো। আজকে আমি তোমাকে বলবো অগ্নিবীর আর্মি থেকে কিভাবে তুমি প্যারা স্পেশাল ফোর্স হতে পারবে। ওকে, অর্থাৎ প্যারা এসএফ অর্থাৎ কি জিনিস স্যার? প্যারা এসএফ হলো ইন্ডিয়ান আর্মির সব থেকে একটা ইলাইট ফোর্স, অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক কাজ কিন্তু করে থাকে এই প্যারা এসএফ কমান্ডো। এরা কি কি কাজ করে থাকে স্যার? সার্জিক্যাল স্ট্রাইক, কাউন্টার টেরর অপারেশন, হোস্টেজ রেস্কিউ সহ আরও বিভিন্ন বিপজ্জনক অপারেশন করে থাকে। এদের ট্রেনিং এত কঠিন যে সাধারণ সেনারা এটা করতেই পারে না। তো আজকে আমরা ভিডিওতে বুঝবো স্টেপ বাই স্টেপ কিভাবে তুমি প্যারা কমান্ডো হতে পারবে অগ্নিবীর আর্মি থেকে। প্রথমত তোমাকে অগ্নিবীর আর্মিতে তোমাকে সোলজার জিডি, সোলজার ট্রেডসম্যান, তোমাদের সোলজার টেকনিক্যাল সহ পদে তোমাকে সিলেকশন পেতে হবে। তার জন্য তোমাকে ক্লিয়ার করতে হবে যেটা বেসিক জিনিস, রিটেন এক্সাম, রানিং, মেডিকেল, ফিজিক্যাল টেস্ট সব কিছু কিন্তু উত্তীর্ণ হতে হবে অগ্নিবীরে। এখানেই অনেকে বাদ পড়ে যায়, তাই শুরু থেকেই তোমার ফিটনেস কিন্তু স্ট্রং করতে হবে। স্টেপ নাম্বার 2, তোমাকে বলতে হবে তুমি যখন ট্রেনিং অবস্থায় অর্থাৎ আর্মিতে ঢোকার পর তোমার ট্রেনিং চলবে, তখন তোমাকে কিন্তু এই সময় তোমাকে নিজে থেকে ভলেন্টিয়ার করতে হবে প্যারা এসএফের জন্য। মানে অফিসারকে গিয়ে বলতে হবে, স্যার আই ওয়ান্ট টু ভলেন্টিয়ার ফর প্যারা এসএফ। কেউ তোমাকে এখানে জোর করবে না, তোমার নিজের ইচ্ছায় এখানে দেখাতে হবে। স্টেপ 3 স্যার। স্টেপ 3 কি স্যার? স্ক্রিনিং টেস্ট। স্যার এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন টেস্টের মধ্যে একটা পড়ে। অর্থাৎ ভলেন্টিয়ার করার পর শুরু হবে স্ক্রিনিং টেস্ট। এখানে চেক করা হবে তোমার কি স্যার? তোমার স্পিড, তোমার স্ট্রেংথ বা শক্তি, তোমার মেন্টাল পাওয়ার অর্থাৎ মানসিক ক্ষমতা, রানিং, পুশ আপ, চিন আপ সহ অনেক কিছুতে তোমাকে বেস্ট হতে হবে সব কিছুতেই। ওকে, এবার বুঝবো আমরা স্টেপ 4। অর্থাৎ স্টেপ 4-এ তোমাকে কি করতে হবে স্যার? তোমাকে প্রোবেশন অর্থাৎ পরীক্ষাকাল। এবার হচ্ছে আরও ডেঞ্জারাস স্টেজ। এটা হচ্ছে সব থেকে বিপজ্জনক স্টেজের মধ্যেও একটা পড়ে। এখানে কি হয় স্যার? 3 থেকে 6 মাসের ট্রেনিং, যেখানে তোমাকে বিরাট পরিমাণে কঠোর পরিশ্রম করতে হয়। এখানে কম ঘুম, খাবার কম, প্রেশার অনেক বেশি। এখানে তোমাকে এত মানসিক প্রেশার দেওয়া হবে যাতে তোমার মেন্টালি পুরো একবারে ব্রেক করে দেওয়ার চেষ্টা করা হবে। এখানে 80 থেকে 90% সোলজাররা কিন্তু এই স্টেজেই কিন্তু ফেল করে যায়। তারপরে আসবে তুমি ফাইনাল স্টেজ অর্থাৎ স্টেজ 5। এই স্টেজ 5-এ কিন্তু মুখের হাসি ফোটে, অর্থাৎ যারা সব কিছু সহ্য করে শেষ পর্যন্ত টিকে থাকে তারা পায় ম্যারুন ব্যারেট এবং লেজেন্ডারি বলিদান ব্যাচ। তখনই তুমি অফিসিয়ালিভাবে হবে একজন প্যারা এসএফ কমান্ডো। সত্যি কথা, প্যারা এসএফ অত ইজি না। এটা শুধু শরীরের একটা খেল না, এটা একটা মনের খেলা। ভয়, কষ্ট, মানসিক চাপ সব কিছু যে জয় করতে পারে সেই হয় প্যারা এসএফ কমান্ডো। তুমি যদি শক্তিশালী মন তৈরি করতে পারো তাহলে তুমিও একদিন প্যারা এসএফ কমান্ডো হতে পারবে। আর আর্মি রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।